বিসমিল্লাহির রহমানির রহিম। ভাই ও বোনেরা, যে যেখান থেকে আমাকে দেখছেন এবং শুনছেন, আপনাদের সবাইকে আমার সালাম, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন, আমিও ভালো আছি। ইউকে প্রপার্টি গসিপ বাই তাসমিনা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানাই শুভেচ্ছা। আমি এখন আছি, এটাকে বলা হচ্ছে নর্থ গ্রিনউইচ, অর্থাৎ পূর্ব লন্ডনের পাশেই। এটা 108 করে আসতে হয়। যারা এই ইস্ট লন্ডনে থাকেন তারা অনেকেই জানেন। তো এখানে এসেছি মূলত এই যে আইকিয়াতে এসেছি। কপালে কষ্ট থাকলে যেটা হয়, গত সপ্তাহে আইকিয়াতে এসে কিনেছি একটা ফার্নিচার, ঘরের একটা ছোট্ট একটা ফার্নিচার। তো ফার্নিচারের নাম হলো 3 সিটার একটা সোফা সেট। তো সেই সোফা কিনবার পর ঘটনাটা যেটা দাঁড়ালো যে তারা আমার বাসাতে এখন ওটা দিয়ে আসবে, ডেলিভারি দেবে। ডেলিভারির পয়সাও তারা, মানিটাও নিয়ে নিয়েছে। একটা সোফা ডেলিভারির জন্য তারা নিয়েছে 40 পাউন্ড। এখন অপেক্ষার পালা যে কখন সোফা আসে। সোফা আসলো, এরপর সোফা খুলে ওই বক্স যেটা আছে, ওই বক্সটা যখন ওপেন করা হলো, তখন যেটি দেখা গেল যে যেটা অর্ডার করা হয়েছে ওটি তারা ডেলিভারি না দিয়ে অন্য মানুষের ভুল আর একটা জিনিস ডেলিভারি দিয়ে এসেছে। তারপর আর কি, ওটা দেখে তো মন খারাপ হয়ে গেল। তারপর আবার এদেরকে ফোন করো, তারপর আবার আইকিয়াতে আসলাম। আসার পর যেটি হলো যে বিষয়টি তাদেরকে অবগত করলাম যে এই ঘটনা, যে কাগজপত্র মেমো টেমো যা ছিল সব সহ আসলাম। আসার পর তারা বলল যে ঠিক আছে, তোমার বাসা থেকে ওই যেটা ভুল মাল দেওয়া হয়েছে ডেলিভারি, ওটি আগে আমাদের স্টোরে নিয়ে আসতে হবে। এরপর তোমার যে মাল যেটি আছে ওটা তোমাকে আবার আমরা পুনরায় পৌঁছে দেব। তো এখন যে মালটি আমার ঘরে আছে ভুল মাল, তাহলে ওটি আপনারা কবে আনবেন? তো বলল যে ওটি আনতে 7 দিন সময় লাগবে। তা আমি বললাম যে এটা সম্ভব না, কারণ আমার ঘরের ভেতরে অত বেশি জায়গা নাই যে তোমার ওই বড় বড় প্যাকেটগুলা এই 7 দিন ধরে রেখে দিব। তোমাদেরকে যে করেই হোক আজকেই আনতে হবে। তো বললো যে আজ আনা সম্ভব না, আগামী দিন সকাল 8টায় তোমাদের ওখানে লোক যাবে। তো আমি বললাম যে আমার বাসায় যে সকাল 8টায় লোক যাবে, তো সেটার নিশ্চয়তা কি? তো সে ব্যাপারে আমি কোনো লিখিত কাগজ পাবো কিনা, রিসিপ্ট পাবো কিনা? বলে যে না, তুমি টেক্সট মেসেজ পাবা। তো ঠিক আছে, টেক্সট মেসেজ আমাকে দাও। তখন বলে যে টেক্সট মেসেজ 10 মিনিটের মধ্যেই পাবা। আমি অপেক্ষা করলাম 10 মিনিট, বলে তুমি চলে যাও, 10 মিনিটের মধ্যেই পাবা। তো আমি আর চলে না গিয়ে 10 মিনিট ওখানেই বসে রইলাম। এরপর 10 মিনিট পরে দেখি টেক্সট মেসেজ এসেছে, এবং সেখানে আবার লেখা যে 4 অগস্ট 2025-এ তারা ওই সোফাটি বাসা থেকে কালেক্ট করবে, মানে 12 দিন পরে। প্রথমে তো বলেছিল যে 7 দিন পরে, এখন টেক্সট মেসেজে বলেছে আগামী দিন কালেক্ট করবো। এই কথা বলে 12 দিন পরে তারা সেখানে লিখে দিয়েছে। তখন আমি আবার বললাম যে এই যে টেক্সট মেসেজ তো পেলাম, এখানে তো 12 দিনের কথা লেখা। তো তখন বলে যে যিনি এটা ডিল করছেন তিনি বর্তমানে ওই ওয়ার্কের যে একটা ব্রেক টাইম আছে, সেই ব্রেক টাইমে গেছে, তোমাকে আরও 1 ঘন্টা অপেক্ষা করতে হবে। আমি আবার 1 ঘন্টা বসে রইলাম। 1 ঘন্টা খানিক বসে থাকবার পর যিনি আমার এই কাগজপত্র এগুলো লিখেছিলেন তিনি এলেন। আসবার পর দেখালাম যে তুমি বললা আগামী দিন সকাল 8টায় যাবে, এখন মেসেজ দিয়েছো
যে 5ই আগস্ট যাবে, ঘটনাটা কি। তখন বললো যে ও এটা তো ভুল হয়ে গেছে, তাহলে আমি সংশোধন করে দিই। আবার সে আর একটা টেক্সট মেসেজ পাঠালো যে আগামী দিনে আসবে এই মর্মে। এখন আজ যখন সকাল 8টায় এই ডেলিভারি ওইটা যেটা ভুল সোফা দিয়েছে এটা নেওয়ার কথা, দেখি সকাল 8টা গড়িয়ে বেলা 2টা আসে না। তখন আমি আবার আইকিয়াতে এলাম। আইকিয়াতে এসে যখন তাদেরকে প্রমাণ দেখাতে চাইলাম যে তোমাদের লোক তো যায়নি, এই যে আজ যাওয়ার কথা ছিল, তখন দেখি তারা মেসেজটা ডিলিট করে দিয়েছে। মানে কি পরিমাণ এরা মানুষকে হয়রানি করে, কতটা চালাক সেটা জিনিসটা বুঝেন। তো যা হোক, তারপর ম্যানেজারের সাথে কথা বললাম। কথা বলার পর ওই রেফারেন্স যেগুলো ছিল, মালের অর্ডার নাম্বার যেগুলো ছিল সব কিছু নিয়ে এসেছিলাম সাথে করে। সব দেখানোর পর তারা বলল যে এটা আসলে কোথায় জানি একটা ভুল হয়ে গেছে, এটা তাদেরই মিস্টেক, দুঃখ প্রকাশ করলো। তো আমি বললাম যে এখন কি করণীয়, বলে তোমাকে আবার মেসেজ দিচ্ছি। তো আমি বললাম যে দয়া করে আমাকে আর মেসেজ টেসেজ দিও না, আমি বসে আছি, আমার সামনে তোমাদের ওই ড্রাইভার কে আছে, কে মাল ওগুলো আনবে, দয়া করে তাদেরকে আমাদের বাসায় পাঠাও। আমার বাসায় যে পর্যন্ত আমাকে না মেকশিওর করে যে কেউ যায়নি, মাল ওগুলো নিয়ে আসেনি, আমি সে পর্যন্ত তোমার এখান থেকে যাব না। তো যাই হোক, তখন কি করলাম, মোটামুটি 10 মিনিটের মধ্যে আমার বাসা থেকে আবার ফোন দিয়ে কথা বলে মেকশিওর হলাম যে হ্যাঁ, আইকিয়া থেকে ডেলিভারি ওই ড্রাইভার ওরা গিয়েছে এবং যে ভুল মালটা সোফা দিয়েছে ওটা আবার ফেরত নিয়ে এসেছে। এই হচ্ছে আইকিয়ার কাণ্ড কাহিনী। জীবনে আর এই ঘটনা মনে থাকলে আইকিয়াতে কোনো জিনিস কিনতে আসবো না। তো যাই হোক ভাই বোনেরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন। আমার এই চ্যানেলটিতে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।